ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত এবং তাকে কটূক্তি করার পরিণাম, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহর বান্দা বা মুমিন হতে হলে, মুসলিম হতে হলে প্রথম যে বাক্যটা পাঠ করা লাগে সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইতিপূর্বে যদি কোনো পাপ করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই বাক্যটা ইসলামের মূল বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ আছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য 7টা শর্ত আছে। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে এই 7টি শর্ত যদি কেউ পূরণ করে তবেই সে মুমিন, তার জন্য জান্নাত। প্রত্যেকটার ক্ষেত্রে দলিল আছে, যেহেতু আজকে এই বিষয়টা আলোচনা না, ঠিক ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে দুইটা অংশ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন দুইটা অংশ আছে, কঠিন জিনিস এটা, আমরা অনেকে জানি না, শুধু মুখে বলি। আমি শর্তগুলো সংক্ষেপে বলে দিই, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। এক ছোট করে বলছি, মানে কঠিন করে না। এক নম্বর হলো
জেনে বুঝে সাক্ষ্য দেওয়া, অজ্ঞতা বশতা বা মূর্খতা বশতা নয়। জেনে বুঝে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন না ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। প্রত্যেকটারই দলিল আছে। জেনে বুঝে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ বুঝে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্খতা বশতা অজ্ঞতা বশতা বললে চলবে না এটা। আর বাংলাদেশে এই শ্রেণীর লোক বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু অর্থ বোঝে না। 2, দৃঢ়তার সাথে, সন্দেহ করে নয়। একবারে আল্লাহর প্রতি ইসলামের প্রতি দৃঢ় ঈমান বিশ্বাস নিয়ে বলতে হবে। সন্দেহ বা ধরাছোঁয়ার বাহির থেকে আপনি বলবেন এটা চলবে না। 3, মনে প্রাণে বলতে হবে, অবজ্ঞা করে নয়। বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ, জেনা। ওই জন্য হাদিস আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিকলবি শব্দ আসছে। অধিকাংশ জায়গাতে কোন জায়গায় আসছে কলব শব্দ, কোন জায়গায় আসছে ঈমান শব্দ। যে কোনো কাজ করার ক্ষেত্রে অন্তর থেকে যদি কেউ বলে, মনে প্রাণে যদি বলে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। 4, অনুগত হয়ে, পরিত্যাগকরণে, একবারে আল্লাহর প্রতি অনুগত হয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, রাসূলের প্রতি একবারে অনুগত হয়ে বলতে হবে। উগ্র হয়ে বলবেন না, চলবে না। 5 নম্বর, ইখলাসের সাথে, শিরিক করে নয়। একবারে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, কত জায়গায় আসছে। একবার ইখলাস নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া এখানে কেউ সংশ্লিষ্ট থাকবে না। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যারা বলি, তাদের পাড়ায় প্রত্যেকের অন্তরে তাগুত আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ করবে না। 6 নম্বর হলো সত্যায়ন করে, মিথ্যার সাথে নয়। সত্যায়ন বলতে কি, প্রত্যেকটা মানে আপনার দলিল আছে। একটা হাদিসে আসছে খালিসাম মিন কলবি, আগে বললাম ইখলাসের সাথে। হাদিসের দলিল, কোরআনও দলিল যে ইখলাসের সাথে বলতে হবে। আরেকটা হলো আপনার তাসদিক। তাসদিকটা কি, আপনার যখন কবরে প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে 4র্থ প্রশ্ন করা হবে ওমা ইউদরিকা, তোমাকে কে জানালো? তো উত্তরে কি বলবেন আপনারা? করাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। তাহলে তাসদিকটা, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং তাকে সত্যায়ন করেছিলাম, অর্থাৎ বাস্তবে রূপ দিয়েছিলাম। শুধু আমি মুখে বলিনি, তাসদিক করেছিলাম, সত্যায়ন করা। এই জন্যই তো নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম কি? সিদ্দিকা। তো তাসদিক করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। 7 নম্বরটা হলো মুহাব্বতের সাথে, বিদ্বেষ প্রদর্শন করে নয়। যারা ব্যবসায়ী, যারা অর্থাৎ বৈষয়িক জীবনের সাথে জড়িত, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে পড়ে না, ওরা দেখানোর জন্য পড়ে থাকে। ইসলামকে ঘৃণা করে না তারা। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ আসবে না। এই 7টা জিনিস মনে রাখবেন। আর গত জুমায় খুতবা দিয়েছিলাম সিলেটে শাহাদাতাইনের ব্যাখ্যা, এই বক্তব্য আমরা শুনে নেব। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই তো মূল কথা। অর্থাৎ এই বাক্যের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ঈমান এনেছি আমি, তার মূল কথা কি? ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থটা, গুরুত্বপূর্ণ তাৎপর্য এখানে আছে 2টা। একটা হলো আল্লাহ আগে বলছেন আবদ, সুবহানাল্লাযী আসরা বিআবদি। এখানে কিন্তু রাসূল শব্দ উল্লেখ করেননি। কি উল্লেখ করেছেন? আবদ শব্দ। আবার যখন বান্দাকে স্বীকারোক্তি নিচ্ছেন, তখনও বলতে বলছেন কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা হিসাবে আমাদের জন্য জরুরি না রাসূল হিসাবে বেশি জরুরি? আবদ কথাটা উল্লেখ করলেন কেন?
কারণ হলো পৃথিবীতে কিছু মানুষ এই মুহাম্মদকেই যে আল্লাহ বলে দাবি করবে এটা জানতেন কে? আল্লাহ। এই জন্য আগে স্বীকার করতে হয় মুহাম্মদ বান্দা, তিনি মাবুদ না। এই জন্য আগে স্বীকার করতে হবে তিনি বান্দা। বাংলাদেশের বহু মানুষ এখনো বিশ্বাস করে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। কারো ঈমান থাকবে? আমার আল্লাহ তাৎপর্য এবং রহস্য কি চমৎকার দেখেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে নিয়ে গেলেন, সেই মক্কা থেকে বাইতুল মাকদেস নিয়ে গেলেন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, একবারে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে কথা বলে চলে আসলেন। তার অর্থ এটা নয় যে মুহাম্মদ আল্লাহ হয়ে গেছে। দেখেন ওই জায়গায় আল্লাহ উল্লেখ করছেন, রাসূল উল্লেখ না করে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, মহা পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। বান্দা বলেছেন এখানে, মানে মেরাজে গেছেন, আমি নিয়ে গেছি তাই তিনি আল্লাহর সমকক্ষ হয়ে গেছেন, এটা বলা যাবে না। এই জন্য আব্দ শব্দটা স্বীকার করতে হবে, মুহাম্মদ কি বান্দা একজন। রাসূল কেন? আল্লাহর পক্ষ থেকে মনোনীত, তার উপরে ওহী নাজিল হয়, এটাই হলো তার শ্রেষ্ঠত্ব। তো বান্দা হিসাবে আগে মেনে নিতে হবে। যদি আগেই তাকে আল্লাহ বলে মেনে নি বা আল্লাহর সমকক্ষ মেনে নি, তাহলে তো ঈমান আমল কিছুই থাকলো না। রাসূল পরে বলে কোনো লাভ নাই, আগেই মুশরিক হয়ে গেছে। जो मुस्ताब आरुश था खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर, যিনি আরশে খুদা হয়েছিলেন তিনি মদিনায় এসেছেন মুস্তফা হয়ে। এটা তো তাদের কবিতা, পরে দিব্যি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। এই যে বর্তমানে আজকে হলো ঈদে মিলাদুন নবী, তাই না? চলছে, যারা এই ঈদে মিলাদুন নবী পালন করছে বিশ্বব্যাপী, তারা সবাই কুফরি আকীদার সাথে জড়িত। এটা হলো সুফিবাদী আকীদা, যেটা উপমহাদেশে বেরলভী আকীদা বলে পরিচিত। বর্তমানে ওইটার মডার্ন নাম হয়েছে কোয়ান্টাম মেথড। আমি আবারও বলছি, কিছু শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তৈরি করে দিয়েছেন কিছু শিক্ষিত মানুষকে, তারা এই জিনিসটা এখন বুঝছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মানুষ, এই জিনিসটা স্বীকার করাতে আমরা পারছি না। এই যে ঈদে মিলাদুন নবী নাম করে যেগুলো করা হচ্ছে, মাজার সাজানো হচ্ছে, আর তার নামে বড় একটা চেয়ার রেখে দেওয়া হচ্ছে যে ওই চেয়ারে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, এগুলো সব কুফরি আকীদা না? যেখানে মিলাদ হয় সেখানে আল্লাহ রাসূল গিয়ে উপস্থিত হন, এই আকীদা হলো কুফরি আকীদা। আর আল্লাহ এবং মুহাম্মদকে এক করে দেখা, নাউজুবিল্লাহ, এটা যে কত জঘন্য আকীদা, আর এটাই বেরলভীরা বেশি প্রচার করছে। আমি বলছিলাম কোয়ান্টাম মেথডের কথা। আজকে আধুনিক জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে মহাজাতক বুখারী নামে এক লোক কোরআন ছাপিয়েছে, বিকৃত করে এই কোরআন পড়া যাবে না। কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রচারিত কোন ম্যাগাজিন, কোন বই পড়া যাবে না, নিষিদ্ধ একেবারে। এরা মূলত সেই পুরাতন সুফিবাদকে নতুন করে মানুষের সামনে তুলে ধরছে। আর সুফিবাদী আকীদাই হলো আল্লাহ আর মানুষের মধ্যে কোনো তফাৎ নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকীদাই তারা প্রচার করছে। এবং সুফিবাদ সৃষ্টি হয়েছে চারটি সংস্কৃতির আলোকে। একটা হলো গ্রিক, একটা হলো পারসিক, আর একটা হলো হিন্দু, আর একটা হলো মানে ব্রাহ্মণ। এই চারটি সংস্কৃতির আলোকে এই সুফিবাদের সৃষ্টি।
আমার এই বড় একটা লেখা আছে, ভ্রান্তির বেলা দিলে কিয়ামতের দিন, বইটার মধ্যে আপনি পড়ে নেবেন। তো এই মহাজাতক বুখারী কোয়ান্টাম মেথড যেটা এখন করছে, এই মেডিটেশনের নাম দিয়ে, আর অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষ তার মধ্যে ঢুকে গেছে। এটা হলো অরিজিনাল শয়তানি চক্রান্ত এবং শয়তানের ফাঁদ। এটা তাদের মধ্যে ঢোকা যাবে না। তারা মুসলিম হিন্দু বিধর্মীর মধ্যে কোনো পার্থক্য করে না, একই জায়গায় বসে ধ্যান করছে। ওখানে খ্রিস্টান আছে, ওখানে ব্রাহ্মণ আছে, ওখানে মুচি আছে, ওখানে মুসলিম আছে। এটা কি ইসলাম? নাউজুবিল্লাহ। আর এইটাই সুফিবাদের মূল দর্শন। এটা একটা পাঠ গেল আপনাদের সামনে, বলতে গিয়ে বললাম কথাটা কেন। সুফিদের আকীদা হলো এই, যেটা আমাদের পীর মাশায়েখ বাংলাদেশে যারা আছে পাগড়ি পরা, তারা এই আকীদায় বিশ্বাসী। কেমনে? আল হুলুল ফিল্লাহ, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। আর একটা হলো হুলুল ফিল ইনসান, আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই মানসুর হাল্লাজের আকীদা, আর এটাই হলো বাইজিদ বোস্তামির আকীদা। বাইজিদ বোস্তামি মানে এত খারাপ মন্তব্য করেছে, নিজেই বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম আমি 60 বছর যাবত, কিন্তু পেলাম না। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। ও খুঁজে কোথাও পাইনি, বেয়াদব বলছে আমি নিজেই আল্লাহ। না, ঠিক বাড়ির বাহির থেকে ডাক দিলে তো বলতো লাইসা ফিল বাইতে বাইরুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া তো কেউ নাই। এই বাইজিদ বোস্তামি আরো নোংরা মন্তব্য করেছে। আমি অত দূরে যাচ্ছি না, তবে একটা কথা বলতেই হবে, সেটা হলো লিওয়াই আরফাউ মিন লিয়াই মুহাম্মদ। তো বলছে তোমরা তো মুহাম্মাদের পূজা করো, মুহাম্মদকে অনুসরণ করো, অথচ মুহাম্মাদের চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। আর এই বাইজিদ বোস্তামির ভক্তই এই প্রচলিত সব বক্তারা। এই বক্তা যত আছে, বেদাতি আলেম আর বক্তা, সবগুলো মানসুর হাল্লাজের বক্তা। যে মানসুর হাল্লাজকে ফাঁসিতে চড়ায় মারা হয়েছে, যত সুরেলা বক্তা আছে, বেদাতি বক্তা আছে, সব মানসুর হাল্লাজের কাহিনী বলবে। অথচ সেই মানসুর হাল্লাজ আল্লাহর মোহাম্মদ তো এক অবশ্যই করেই দিয়েছে, কিন্তু নিজেকেও আল্লাহ বানায় দিয়েছে। আনাল হক, নিজেই বলছে কি আমি হক। নাউজুবিল্লাহ। একটা কথা বলছে নাহনু রূহান হালালনা বাদানা, আমরা দুইটা রূহ, আল্লাহ আর আমি দুইটা রূহ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। এই জন্য বলছে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। আমি আর তুমি কোনো পার্থক্য নাই, তুমি আমি, আমি তুমি। দেখেন ভেদে মারফত মধ্যে লেখা আছে খুব সুন্দর করে, এক শ্রেণীর মানুষ মানুষকে আল্লাহ বানানোর প্রচেষ্টায় ব্যস্ত আছে। তারপরে একটা গান তো বলেই যে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। এই ভাষাটা হিন্দুদের না মুসলিমদের ভাষা? আকার কি নিরাকার সেটা বিশ্লেষণের দরকার নাই, আহমদ আহাদ হলেই তবেই পরিষ্কার বোঝা যায়। আহমদের মিমটা যদি বাদ দেন তাহলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায় না? আল্লাহর নাম কি? আহাদ। আর মোহাম্মদের নাম কি? আহমদ। তো মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায়। তা যিনি আল্লাহ তিনি কি হয়ে গেল? কি বলে, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে কবিতা রচনা করছে। আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখলে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। শুধু মিমটা তুলে দাও তাহলে আহাদ হয়ে গেল, অর্থাৎ দুই জনের মধ্যে কোনো পার্থক্য নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সাক্ষী দিতে বলছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কি আবদুহু? আগে বান্দা এটা স্বীকার করো। কোথায় মাবুদ? সপ্তম আসমানের উপরে। আর কোথায় বান্দা? সপ্তম আসমানের নিচে। আর দুইটা কি করে ফেলেছি আমরা? এক করে ফেলেছি। এবার হলো রাসূলুহু। রাসূল বলে স্বীকার করতে হলে এই যে আপনি যে বললেন, কি বুঝে বললেন? আপনার বুঝটা কি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে বললেন আপনি, কি বুঝে বললেন? আপনার মাথায় কিছু ঢুকছে কিনা? প্রথমটা হলো তাসদীকুহু ফীমা আখবার। এর প্রথম অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন, যা সংবাদ দিয়েছেন, সবগুলোকে তাসদীক করা। যদি না করতে পারেন তাহলে কবরে গিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ওই কথা ফেরেশতাকে দাপটের সাথে বলতে পারবেন না। ফেরেশতা যখন প্রশ্ন করবে পারলে কি করে, তখন আপনার দাপটই হবে আলাদা। আরে পারবো না মানে, করতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু, আমি তাকে সত্যায়ন করেছি, তার প্রতি ঈমান এনেছি। পারবো না মানে ভাবটা এইরকম। আলহামদুলিল্লাহ, যদি আমরা এই উত্তরটা দিতে পারি তাহলে বাকি সমস্ত স্টেশন কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, তুমি জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওইটার কবর থাকলো না, ওটা কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। এই তাসদীক কত গুরুত্বপূর্ণ। তাসদীকুহু ফীমা আখবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা কি করা? তাসদীক করা। এমন ভাবে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসটাকে বাস্তবায়ন করতে হবে যেমন ভাবে করেছিলেন আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম, ওইভাবে আমাকেও করতে হবে। তবেই আমি মুহাম্মদকে শেষ নবী হিসাবে মেনে নিয়েছি। যারা কাদিয়ানি তারা তো আছে একটা শ্রেণী, যারা শ্রেষ্ঠ হিসেবে বিশ্বাস করে না। এরা কি কাফের? এতে কোনো সন্দেহ আছে? এরা কি কাফের? কাদিয়ানীদেরকে যারা মুসলিম মনে করবে তারা নিঃসন্দেহে অরিজিনাল কাফের হয়ে যাবে। কথাটা আবারও বলছি, এটা একটা ঈমানের অংশ। এটা ঈমান নষ্টের যে 10টা কারণ আছে তার মধ্যে এটা একটা কারণ। যারা কাফের তাদেরকে যদি কুফরিতে কেউ সন্দেহ করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা এরা কি কাফের না? কোন ব্যক্তি যদি বিশ্বাস করে সামান্যতম একে কাফের নাও বলা যেতে পারে, তো ও খাঁটি কাফের হয়ে যাবে। এই জন্য কাদিয়ানীদেরকে যদি কেউ কাফের না মনে করে তাহলে সে কি কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, অর্থাৎ তারা কাফের। আর মুহাব্বত বলতে কি বুঝায় এটা একটা প্রসঙ্গ দরকার। মুহাব্বত এটা না যে মিলাদ পড়ে বুড়ো আঙ্গুলে চুমু খাওয়া, এটা মুহাব্বত না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে বিধানগুলো নিয়ে এসেছেন তাকে মনে প্রাণে বিশ্বাস করে সত্যায়ন করা। মানে তুমি কোরআনের আয়াত মানো না, হাদিস মানো না, মিলাদ অনুষ্ঠান তৈরি করার জন্য, ঈদে মিলাদুন নবীকে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি করে ইসলামকে বিকৃত করেছো, আর তোমরাই বলছো যে আমরা আশিকে রাসূল। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে মানে আমলে নাই, আকীদা নাই, মানহাজে নাই, অথচ নাম দিয়েছে কি আহলে সুন্নাহ ওয়াল জামাত। এর গোঁড়া মাজার পূজারী, গোঁড়া কবর পূজারী, পরে নাম দিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আবার ঠিক আশিকে রাসূল নাম দিয়েছে তারাই। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিতে হলে কিভাবে মেনে নিতে হবে সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিয়েছেন।
মুস্তাদরাক হাকিমের হাদিস এসেছে, আমি সংক্ষেপে বলছি। 4407 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, দেখেন মেরাজের ঘটনা যখন চলে আসলো, বোকা কত, আল্লাহকে এখনো চিনতে পারেনি, আফসোস লাগে। অথচ মেরাজের রাত্রিতে ইবাদত করে, আর ওই রাত্রিতে কি করে, অনুষ্ঠান করে। ইসলামী দলগুলো সব মেরাজের অনুষ্ঠান করে, নেতা থেকে খেতা পর্যন্ত একজন আল্লাহকে চিনে না। মুসা আলাইহিস সালামের কাছে যখন ফিরে আসলেন আল্লাহর কাছ থেকে, মুসা আলাইহিস সালাম বললেন কি, মুহাম্মদ আমি মানুষ চড়াইছি, আমি জানি, তুমি আল্লাহর কাছে আবার যাও, নাহলে 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না। আবার গেলেন। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান থাকে, বাসে টাকে সব জায়গায়, এখানে ওখানে মসজিদে মাদ্রাসায় সব জায়গায় বিরাজমান থাকে, তে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারবার যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? আল্লাহ যে আরশে সমুন্নত, এই আকীদাটা তুমি পোষণ করতে পারো না, আর মেরাজের অনুষ্ঠান করো, ব্যাপক কোথাকার, তোমার লজ্জা শরম কিছুই নাই। কোন হাদিসে আসছে 9 বার গেছেন, কোন হাদিসে 5 বার গেছেন, 5×45 5 ওয়াক্ত করে কমাইছেন, কোন হাদিসে 10 ওয়াক্ত করে কমাইছেন। এই যে মুসা আলাইহিস সহিহ বুখারীর হাদিস, মুসা আলাইহিস সালামের সাথে কথা হচ্ছে, আবার যাচ্ছেন, শেষ বেলা বলছে 5 ওয়াক্ত যখন রেখে দিয়েছে, আবার বলছেন মুহাম্মদ এটাও পারবে না তোমার উম্মত, তুমি আবার যাও। তখন আল্লাহ রাসূল বলছে আমি আর যাব না, এর চেয়ে লজ্জার কিছু পাচ্ছি না। আল্লাহ রাসূল ফিরে আসলেন কোথায় থেকে? এই হাদিসে স্পষ্ট প্রমাণ করে আল্লাহ কোথায়? আরশের সমুন্নত, আরশের উপরে। তুমি মেরাজের অনুষ্ঠান করো, আর এই হাদিসটা তুমি বুঝো না। আসলে কি বলবো, আবু জাহাল এই বদমাশটা কি কম বুঝতো? ওর নাম ছিল কি আবুল হাকাম, জ্ঞানের পিতা। ইসলাম নাম দিয়েছে কি মূর্খের পিতা। তো বাংলাদেশের এরা সহিহ বুখারী 90 বছর পড়ালেও এরা আবু জেহেলি থেকে গেছে। বুখারী থেকে কোনো খালি উপরে বোতলের উপরে চেটে কোনোদিন মধুর স্বাদ পাওয়া যায়? তা হাদ্দাসানা পড়ায়া হাদিসের প্রকৃত স্বাদ পাওয়া যায়? স্বাদ পাওয়া যাবে কি করে? হাদিসের তাৎপর্য উপলব্ধি করে না, আর আল্লাহকে চেনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মানে ছাগল চড়ানো একটা দাসী বাচ্চা নিয়ে আল্লাহকে চিনতো, আল্লাহ হলো আসমানে। আর বেটা তুমি 36 বছর সহিহ মুসলিম পড়াও, ওই মুসলিমে হাদিসটা আছে, 203 পৃষ্ঠার হাদিস। তুমি 60 বছর ধরে মুসলিম পড়াও, তুমি আজ পর্যন্ত আল্লাহ চিনো না কোথায় আল্লাহ আছে, আর বলো যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। কেন বলছিলাম কথাটা? আসলে তবে আলহামদুলিল্লাহ এখন কিছু লোক আছে যারা প্রকাশ করতে পারছে না। যে গতকালকেরই খবর পড়েননি আপনারা? স্বাস্থ্য অধিদপ্তরের একজন ব্যক্তি আব্দুর রহিম, আমরা দোয়া করি আল্লাহ তার উপর রহম করুক। সে তার অধীনস্থদের বলে দিয়েছে কালকে থেকে টাকনোর উপরে প্যান্ট পরে আসবা, মহিলাদেরকে বলে দিয়েছে টাকনোর নিচে থাকবে, নেকাব পরে আসবা ঠিক মতো। সাথে সাথে তাকে আবার ভুল স্বীকার করে নিয়েছে। এটাই হলো 90% দেশের মানুষের অবস্থা বর্তমানে। ভুল স্বীকার করায় নিয়েছে, কথা উল্টো করে নিয়েছে। এটা তিনি সাংবাদিকদেরকে বললেন যে মুসলিমদেরকে কাবিরা গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব নিয়ে আমি কাজটা করেছি। আলহামদুলিল্লাহ। ঠিক আপনি মনে করবেন না, আমি আজকে কথাটা বলবো যে ইসলামকে মেনে নেওয়ার অর্থটা কি, কখন ইসলামের বিজয়টা হবে, কে তার কাছে দাওয়াত পৌঁছেছে, ওই পর্যায়ে গেছে তার এমনি না, কিন্তু আল্লাহ তার মাথাটাকে সংস্কার করে দিয়েছে। ইসলাম এটাই বলে প্রত্যেকটা সেক্টরের মানুষের মাথা সংস্কার করো, তাকে গদি থেকে সরানোর নাম ইসলাম নয়। কথা বোঝা গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন গদি দখল করার জন্য না। কারণ গদির মানুষটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার আর দুঃখ থাকে? যদি গদির নিশা আমাদের মধ্যে থাকে তাহলে কি ওটা কি ঈমান হলো? না। প্রত্যেকটা সেক্টরে, আমি পরে আসছি, ওয়া রাসূলুহু, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আছেন, বললেন এদিকে যে আল্লাহ রাসূল ফিরে এসে মক্কায় ঘোষণা দিলেন, একই রাত্রিতে আমি গেছিলাম বাইতুল মাকদেসে, সেখান থেকে সব ঘুরে আমি ওই রাত্রিতে চলে এসেছি। বলা মাত্রই কাফের, মুশরিক আর মুনাফিক এই তিন শ্রেণীর মানুষ বলছে যে এবার মুহাম্মদকে সাইজ করার একটা বুদ্ধি পাওয়া গেছে, কারণ এই বিশ্বাস কেউ করবে না। কোথায় বাইতুল মাকদেস, এখান থেকে আবার বলছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহর সাথে কথা বলেছে। ইব্রাহিম, মুসা, ঈসা, হারুন আলাইহিমুস সালাম তাদের সাথে দেখা হয়েছে। এটা কেমন কথা? এরা দৌড় দিয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে, যে বলছে শুনেছ আবু বকর ঘটনাটা ঘটে গেছে। কি না, এই ঘটনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু শুধু বললেন, মানে আখবার, এই সংবাদটা তোমাদেরকে কে দিয়েছে, এই সংবাদটা কে দিল? তো বলছে আরে তোমাদের মুহাম্মদ দিয়েছে খবর। তখন আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, ওয়াইন ক্বালা কানা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা, যদি এই সংবাদ মুহাম্মদ দিয়ে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন। বলা মাত্রই ধমক দিয়েছে। ওই যুগে কি এটা বিশ্বাস করতে পারবে কেউ? আমরা বিশ্বাস করতে পারতাম না। দাজ্জাল যদি আসে বর্তমানে, তাহলে একজন মুসলিম পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, অন্তত বাংলাদেশে। দাজ্জাল যে আসেনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা তার ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাই। তো ওই যুগে কেউ বিশ্বাস করতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খবরটা দিচ্ছেন, এটা কিন্তু আবু বকর শুনেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনছেন কাদের কাছ থেকে? কাফের, মুশরিক, মুনাফিকদের কাছ থেকে শুনছেন। কি আশ্চর্য ব্যাপার! শুধু জিজ্ঞেস করলো সংবাদটা কে দিয়েছে সেটা বলো। ওদের তো মুহাম্মদ বলেছেন। যদি মুহাম্মদ বলে তাহলে তিনি কি সত্যই বলেছেন। এই কথা বলা মাত্রই ধমক দিয়ে বলছেন, আওয়া তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা আল-লাইলা বাইতুল মাকদিস ওয়া ইয়ারজিউ ক্বাবলা আন ইয়াসবাহা। তোমার কি মাথা খারাপ? তুমি কি বিশ্বাস করো? এই তাসদীক, তুমি কি বিশ্বাস করো যে মুহাম্মদ এক রাত্রে বাইতুল মাকদিসে গেছে, আবার ওই রাতে ফেরত আসছে? এটা কি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা গলায় আবার বলছেন, লা উসাদ্দিকুহু ওয়াইন কানা আবআদু মিন যালিকা। বলো কি, মুহাম্মদ যদি এর চেয়ে অনেক দূরের কথা বলে, তবু আমি আবু বকর সেটাকেই বিশ্বাস করি। উসাদ্দিকু ইয়াতি খাবরুস সামাই রাওহাতান, বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। ফাসুম্মিয়া বিযালিকা সিদ্দীক, এই কথাটুকু বিশ্বাস করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম হয়ে গেল কি? সিদ্দীক। তাসদীকটা এইরকম হতে হবে। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, কত খারাপ কাজ করছেন, এটা তো করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে বিদ্বেষ পোষণ করছেন, অথচ মুসলমানের বাচ্চা। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করছে, তাদেরকে আপনি সাপোর্টও দিচ্ছেন, আবার বলছেন আমি মুসলমান। যে না, হ্যাঁ, এখানে ছোট করে বলে নিন কথাগুলো। আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হলে কয়েকটা শর্ত আছে, 7টা শর্ত। 1, তার উপর প্রদত্ত রিসালাতের প্রতি স্বীকারোক্তি প্রদান করা এবং অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা। 1 নম্বর স্বীকারোক্তি, যেটা আগে বললাম আমি, এবং আমি হাদিসটা পেশ করলাম। 2, তার পক্ষে কথা বলা, মৌখিকভাবে প্রকাশ্যে ঘোষণা করা। আপনাকে মৌখিকভাবে প্রকাশ্যে বলতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার উম্মত, প্রকাশ্যে বলতে হবে আপনাকে। 3, যথাযথভাবে তার অনুসরণ করা, অর্থাৎ তিনি যে সত্য বিধান নিয়ে এসেছেন তার প্রতি আমল করা এবং যে বাতিল থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। পরের অনুবাদটা, তাসদীকুহু ফিমা আখবার ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা। এই কথাটুকু বললে, বুঝলে কেউ বেদাত করতো না। বাংলাদেশে বেদাতের জন্মই হতো না। যদি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথাটার অর্থ বুঝতাম, তাহলে বাংলাদেশে বেদাতই তৈরি হতো না।
এবং বেদাতি আলেমরাও যদি বুঝতো অর্থটা, এর অর্থটা হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শরীয়ত হিসাবে দেননি সেটাকে শরীয়ত মানা যাবে না, ওই অনুযায়ী আল্লাহর ইবাদত করা যাবে না। আর আমরা আজকে যত ইবাদত করছি সবই বেদাতের মধ্যে থেকে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমরা কি ইবাদত করি না, সবগুলো ইত্তাবুল বিদআহ, বেদাতের অনুসরণে আমরা ইবাদত করে থাকি। 4 নম্বরটা হলো অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে তিনি যে গায়েবের সংবাদ দিয়েছেন তার প্রতি বিশ্বাস করা। আল্লাহ রাসূল কিয়ামতের কথা বলে দিয়েছেন, তার ইয়াজুজ মাউজুজের কথা বলে, যত গায়েবের বিষয়ে বলেছেন সবগুলো কি করা, বিশ্বাস করা। 5 নম্বরটা হলো নিজের জীবন, সম্পদ, সন্তান সন্ততি, পিতামাতা এবং সকল মানুষের চেয়ে তাকে অধিক ভালোবাসা। এটা তো আপনারা জানেন হাদিসটা, যেটা আমি বলবো একটু পরে। 6, প্রত্যেকের কথার উপরে তার কথাকে প্রাধান্য দেওয়া এবং তার সুন্নাতের উপরে আমল করা। এইটা যদি না থাকে শর্তগুলো, তাহলে কালেমা শাহাদাত পড়ে লাভ নেই। এগুলো মেনে নিতে হবে পড়ার সাথে সাথে, তবে আপনি কিছু বুঝবেন, তবে শরীয়ত পাবেন, তবে আপনি ঈমানের স্বাদটা উপলব্ধি করবেন। এই জন্য তো আমরা সালাত পড়ি, স্বাদ পাই না, বলে যে সুখ আছে রে কিন্তু শান্তি নাই। তোমার শান্তি থাকবে কি করে? যত খাও তুমি, দুপুরে, সকালে, সন্ধ্যায়, সব খাওয়ার হলো হারাম খাওয়া, তুমি সেজদা দিয়ে শান্তি পাবে কি করে? তৃপ্তি সহজে ইবাদত এটা নেই কেন? হারামখোরের কথায় তৃপ্তি পাই, বুঝতে পারেননি? ও তাগুতের কথায় তৃপ্তি পাই। আমি গতদিনে বলেছি, যদি চেয়ারম্যান শুধু আপনাকে ফোন দেয় তাহলে আপনি লাভ দিয়ে উঠে মনে করবেন যে চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছে, মানে ও আল্লাহর চেয়েও বড় মাবুদ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কথা বললাম না। আপনার মহব্বতটা সবচেয়ে বেশি কার প্রতি থাকবে? আল্লাহর প্রতি। তারপরে কার প্রতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতটা সবচেয়ে বেশি থাকবে। এটা আল্লাহ বলেছেন 165 নম্বর আয়াত সূরা বাকারা, আশাদ্দু হুব্বাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আরে যারা তাগুতের পূজা করে তারা তাদের মাবুদকে ভালোবাসে, তবে মুমিন যারা তারাই সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। তাহলে আমাদের ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি আল্লাহকে মেনে নিয়েছি, রাসূলকে মানি না, তাহলে কি ব্যক্তি মুমিন না, ও কাফের। এক শ্রেণীর মানুষ আছে কোরআন মানে হাদিস মানে না, এরা কি কাফের, এতে কোনো সন্দেহ নেই। এখন মহব্বত বলতে আপনাদের যেটা বুঝালাম, এই 6টি বিষয়ের প্রতি 6টি শর্তকে পূরণ করে যদি আপনি দিনকে মানতে পারেন, তবেই প্রমাণ হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসি, তার উম্মত আমি তার অনুসারী। এটা বলতে পারবেন, কবরে মুক্তি পাবেন, কিয়ামতের মাঠেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউসারের পানি পান করতে পারবেন, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এর উল্টাটা মহব্বত বলতে যেটা বলেছে, একদিন মানে দিন পূজা করার মতো, ঠাকুরের মতো 12 মাসে 13 পূজা করার মতো, জীবনে একবার আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেই আমি মনে করব যে জান্নাতি হয়ে গেছি, রাসূলের আশেক হয়ে গেছি, এর নাম ইসলাম নয়। বাংলাদেশে কিছু দিন পালন করা হয়, তার মধ্যে একটা হলো শবে বরাত, 15ই শাবান, আর একটা হলো শবে মেরাজ, আর একটা হলো শবে কদর। অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে আসলে এইগুলো আসছে পীরদের সংস্কৃতি থেকে, তো আর পীরদের এই মাজারের ঢংটা, মাজারের রূপটা আর মন্দিরের রূপটা কিন্তু কাছাকাছি। এটা বাংলাদেশে বুঝবেন না, একবার ইন্ডিয়া ঘুরে আসেন আপনারা বুঝতে পারবেন। এটা যারা ইন্ডিয়া গেছে তারা বুঝবেন।
দুইটা পারে কাছাকাছি। তারা মোমবাতির পূজা করে, এরাও মোমবাতির পূজা করে। তারাও লাল শালুর পূজা করে, এরাও লাল শালুর পূজা করে। তারা যেমন ইবাদত নেয়, তাদের বিশ্বাস অনুযায়ী তারা ইবাদত করে। আমাদের দেশের মানুষকে এই তথাকথিত পীর মাশায়েখরা ঠাকুর সেজে মুসলিমদেরকে কয়েকটা দিনের মধ্যে ধর্মকে বন্দী করেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সম্পর্কে বোঝা, পড়াশোনা করা, ইসলাম সম্পর্কে জানা, কুরআন হাদিস পড়া। হ্যাঁ, প্রকাশ্যে আলেমরা বলছে আপনি তো সহিহ বুখারী পড়লে তো পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি কুরআনের অনুবাদ পড়ছেন স্যার, ইমাম ডিসি সাহেবকে গিয়ে বলছে স্যার আপনি অনুবাদ পড়ছেন, আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। আলেমদের কথা শুনেন আপনারা। ইসলাম কি বলেছে যে কুরআন আর হাদিস শুধু ঠাকুরেরা পড়বে? বলেছে? সবার জন্য উন্মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 225 নম্বর হাদিস ইবনে মাজাহ, তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম। মুসলিম শব্দ দ্বারা নর নারী সবাই উদ্দেশ্য। প্রত্যেক নর নারীর উপরে ইলম শিক্ষা করা কি ফরজ। বেটা রিকশাওয়ালা কোরআন তেলাওয়াত করবে, রিকশাওয়ালা কোরআন বুঝবে, হাদিসের অনুবাদ সেও পড়বে, তুমি বাধা দেওয়ার কে? ঠাকুররা যেমন হিন্দুদেরকে বুঝিয়েছে, পুরোহিতরা যেমন বুঝাইছে তাদের ধর্মের লোকদেরকে, কেতাব শুধু এই বেদ, পুরাণ, মহাভারত এগুলো সব আমরাই পড়বো, তোমাদের পড়া লাগবে না। ইসলাম কি সেই ধর্ম? অন্যান্য পৃথিবীর সমস্ত ধর্ম মানুষের তৈরি করা, মানুষের মস্তিষ্ক থেকে আসা, আর ইসলাম আসা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদের স্রষ্টা, সেই স্রষ্টার, সেই মাবুদের আনিত, মাবুদের দেওয়া, মোহাম্মদ প্রদর্শিত ইসলাম স্বাধীনভাবে সবাই মেনে চলবো, তুমি বাধা দেওয়ার কে? এইটার জন্যই আজকে আমরা মানে ধাপে ধাপে ধরা খাচ্ছি। জানি না যেহেতু মহব্বত বলতে যেটা বোঝায় সেটা আগে বলে নি। অন্তত একটা কথা যেন আল্লাহর কাছে বলতে পারি, হাদিসটা আমি বলছি, একটা কথা যেন বলতে পারি, আল্লাহ আমার কোনো আমল না থাকলেও আমার একটা আমল আছে, তোমাকে এবং তোমার নবীকে আমি ভালোবেসেছি। কথা বোঝা গেছে? ওই হাদিসটাই সহিহ বুখারীতে এসেছে, আপনাদেরকে একটু শোনায় দিচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ বুখারী হাদিস 36-88 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু বলছেন, একজন ব্যক্তিকে বলছেন আনিসা, জিজ্ঞেস করলেন কখন কিয়ামত হবে? আল্লাহ রাসূল বলছেন ওয়া মাযা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? কিয়ামতের কথা জিজ্ঞেস করছে কেন? সাহাবী বলছেন লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার কোনো আমল নাই, তবে আমি কেবল আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি। ফাকালা আনতা মা মান আহবাবতা, বলছে হে সাহাবী, তুমি যাকে ভালোবাসো তুমি কিয়ামতের দিন তার সাথেই থাকবে, জান্নাতে তার সাথেই থাকবে। কলা আনাস, আনাস বলছেন ফামা ফারিহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের যত কথা শুনেছি তিনি আমাদেরকে যত আনন্দ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি দিয়েছিলেন আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে পরকালে, যাকে তুমি ভালোবেসেছো তার সাথে থাকবে। এই কথাটাই আমাদেরকে সবচেয়ে কি আনন্দ দিয়েছে। কলা আনাস ফাআনা উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর, আমি আল্লাহর নবীকে সবচেয়ে ভালোবাসি এবং আবু বকর এবং ওমরকে সবচেয়ে ভালোবাসি। ওয়া আরজু আন আকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম, আমি আশা পোষণ করি যে জান্নাতেও আমি তাদের সাথেই থাকব, কারণ নিখাত ভাবে, নিঃস্বার্থ ভাবে, অন্তর থেকে আমি তাদেরকেই ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এই আওতাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আমাদেরকে এর মধ্যে আসতেই হবে। সহিহ বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটছিলেন। আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন যে আখান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি উমর বিন খাত্তাব, আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে হাত দিয়ে একদিন চলছেন। কি সৌভাগ্যের ব্যাপার, এটা চিন্তা করা যায়। আমরাও চলছি, চলার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের হাত দিয়ে চলতে থাকলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরটা গলে একবারে নরম হয়ে গেছে। তখন বলছে যে আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আল্লাহ রাসূল, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, সকল কিছুর চেয়ে প্রিয়, তবে জীবনটা ছাড়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, তুমি মুমিন না, মুমিন নয়। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা হাত্তা নাফসি, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমি প্রিয় না হতে পারবো ততক্ষণ তুমি মুমিন না। ফাকালা উমর আল-আন আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা নাফসি। এবার আল্লাহ রাসূলকে বলছেন আপনি আমার কাছে প্রিয় সবকিছুর চেয়ে, এমনকি আমার জীবনের চেয়েও প্রিয়। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন ইয়া উমর, উমর তুমি এখন মুমিন হলে। ভালোবাসা তাহলে বুঝেছেন এবার? হ্যাঁ, বাচ্চা কাঁদছে তাই মসজিদে সালাত পড়তে আসতে পারেন না, এর নাম কি ভালোবাসা? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে। প্রসিদ্ধ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষের চেয়ে, পিতামাতার চেয়ে, সন্তান সন্তানের চেয়ে, পৃথিবীর যাবতীয় সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনি আমি মুমিন। অথচ সেই রাসূলকে যারা কটূক্তি করে, তারা নাম মুসলিম হলেও, ইসলামের ঘরে জন্ম হলেও তারা নিঃসন্দেহে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে ফ্রান্সের তথাকথিত যত পৃথিবীর শাসক আছে তাদের তকমা মূল হলো এটা যে তারা নাকি ধর্ম নিরপেক্ষতাবাদী, সেকুলারিজমে বিশ্বাসী। তুমি একজন দেশের প্রেসিডেন্ট হয়ে এত বড় বালখিল্য মন্তব্য করতে পারে কি করে? সারা বিশ্বে শ্রদ্ধার পাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার ব্যঙ্গচিত্র প্রকাশ করার জন্য প্রকাশ্য বলে দিচ্ছে ফ্রান্সের রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদের ব্যঙ্গচিত্র করা হয়, তবুও সে অনুমোদন দিচ্ছে স্পষ্ট ভাষায়। কত বড় মূর্খ আর কত বড় গণ্য মূর্খ! সমস্যাটা হলো ইসলাম। সব ধর্ম ঠিক আছে তাদের দৃষ্টিতে, ইসলামই কেবল তাদের বড় শত্রু। ইসলামকে এই দুশমন মনে করে তারা। আমি বলবো ইমানদারের কাজ করেছে ছেলেটি, তাহলে ইসলাম সেটাই বলে। প্রথমত, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, কটূক্তি করবে, ভৎসনা করবে, সেই ব্যক্তি আর মুমিন থাকে না, মুসলিম থাকে না, সে মুরতাদ এবং কাফের হয়ে যায়। পরিষ্কার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় না, বহু জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবা 65-66 নম্বর আয়াত খুললেই আপনারা পাবেন। আমি অতটা বলতে যাব না, আমি শুধু এতটুকু বলবো। আবু দাউদের হাদিস
সংক্ষেপে বলছি 4361 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিসটা মানে মন্তব্যটা বলছি, সহিহ সনদে বর্ণিত হয়েছে। একজন অন্ধ সাহাবী, হাদিসে আসছে না রাজুলান আ'মা কানাত লাহু উম্মু ওয়ালাদিন তাসতামুন, তার একটা দাসী ছিল, তাকে বিয়ে করেছিল। হাদিসের শব্দ আসছে যে ইবনানি মিসলুল লুরাতাইন ওয়া কানাত বি রাফিকা, তার পেট থেকে দুটা সন্তান হয়েছে, একেবারে মুক্তার মতো, মণি মুক্তার মতো ঝকঝকে, এত সুন্দর। কিন্তু তার একটা অপরাধ, মাঝে মাঝে আপনাকে গালি দেয়। তো গত রাত্রি তার সহ্য করতে পারিনি, আমি কুদাল নিয়ে এসে ওর পেটের উপরে মেরে ওকে হত্যা করেছি। আল্লাহ রাসূলকে বলে দিলেন। এখানে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে তিনি জানাবেন যে আমি তাকে মেরেছি, কারণ আমি সহ্য করতে পারিনি। কারণ আল্লাহর নবীকে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে তুমি গালি দিবে, এটা কিভাবে সম্ভব? এসে বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইশহাদু আন্না দামাহা হাদারুন, তোমরা সাক্ষী থাকো তার রক্তটা বিফলে গেল, তার রক্তের কোনো দাম নেই। অর্থাৎ এই হত্যাকে আল্লাহর নবী কি করলেন? সাপোর্ট করলেন। তুমি ঠিক কাজ করেছো, তুমি ঠিক কাজ করেছো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া ঘটনা। একটা জয়ীফ হাদিস আছে, সেটা আমি বলবো না। আরেকটি হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা একটা লম্বা হাদিস, আমি লম্বা হাদিসের দিকে যাব না। এই হাদিসের আলোকে ইমাম আহমদ এবং ইমাম মালিক এবং আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইলা আন্নাহা লা তুকবালু ফায়ুক্তালু ওয়ালাউ তাবা। এখানে একটা বিতর্ক, সামান্য ইখতিলাফের মধ্যে ছোট্ট একটা ইখতিলাফ হলো, যদি আল্লাহ রাসূলকে গালি দেওয়া ব্যক্তি তওবা করে তাহলে তার তওবা গ্রহণযোগ্য কিনা, এইটা নিয়ে প্রশ্ন। ও যে কাফের, ও যে মুরতাদ, এটা নিয়ে কিন্তু প্রশ্ন নাই। তওবা করলে সে তওবা গ্রহণযোগ্য কিনা। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তার তওবা গ্রহণযোগ্য নয়, পরিষ্কার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটু নরম হয়েছেন অনেকগুলো আয়াতের আলোকে, যে তার তওবাকে গ্রহণ করা যেতে পারে। কিন্তু এখানে আরেকটি কথা আছে খুব কঠিন, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি অসন্তুষ্ট হবেন, গালি দিলে আল্লাহ রাসূল সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? সন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হবেন। একটা আবু দাউদের হাদিস আসছে এখানে 2683 নম্বর হাদিস। মক্কা বিজয়ের দিনে একজন ব্যক্তির নাম ইবনু আবি শাহ, আল্লাহ রাসূল ঘোষণা করলেন 4 জন ব্যক্তি ছাড়া সবাই নিরাপদ, তার মধ্যে একজন ব্যক্তি নিরাপদ না, ইবনু আবি শাহ। এই লোক উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়ে লুকিয়ে গেছে। যখন বায়াত করার ঘোষণা দিলেন আল্লাহ রাসূল, তখন সবাই আসলেন। পরে শেষে আসছে এই ইবনু আবি শাহ। তো উসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে এসে বলছেন, ইয়া নবী আল্লাহ বায়ে আব্দুল্লাহ, এই বান্দার আপনি বায়াত নেন। ফারাফারা ওয়াসাহু ফানাদারা ইলাইহি থালাথান, আল্লাহ রাসূল এইভাবে তাকালেন 3 বার। তাকানোর পরে ফাবায়াহু বাদা থালাসিন, এই অত্যন্ত অসন্তুষ্টির নজরে 3 বার তাকানোর পরে বায়াত নিলেন। সুম্মা আকবালা আলা সাহাবিহি, এবার আল্লাহ রাসূল সাহাবীদের কাছে এসে বলছেন, ভাষাটা শুনেন, আম্মা কানা ফীকুম রাজুলুন রাশীদুন ইয়াকুমু ইলা হাযা হাইসু রাআনি কাফাতু ইয়াদিয়ান বায়াতিহি ফায়াকতুলহু। আরে তোমাদের মধ্যে এমন কোন ভদ্রলোক ছিল না, যখন আমি তার দিকে তাকাচ্ছি এই রকম দৃষ্টি নিয়ে, তখন কেউ উঠে গিয়ে তাকে হত্যা করতে পারলো না? কি বুঝলেন হাদিস দ্বারা?
বোঝা গেল এই 4 জনের মধ্যে ইবনে আবি শাহর রাসূলের কাছে বায়াত নিলেও আল্লাহ রাসূল তাকে ক্ষমা করতে চাননি। রাসূল জীবদ্দশায় ক্ষমা করেননি, আপনি ক্ষমা করার কে? প্রশ্ন এই জায়গায়। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? ও তওবা করলেই ক্ষমা হবে, বায়াত করার পরে। আল্লাহ নবীর ভাষণ এটা। বায়াত নিলেন, নেওয়ার পরে খেপে গিয়ে বলছেন, তোমাদের মধ্যে কেউ কি ছিল না আমি যে 3 বার তার দিকে এইভাবে তাকালাম, তখন এসে হত্যা করতে পারলে না? ওই 4 জনের একজন। এরপরে সাহাবীরা বলছেন, মা নাদরি ইয়া রাসূলুল্লাহ মা ফি নাফসিক, আপনার অন্তরে কি আছে সেটা তো আমরা বুঝতে পারি না। আপনি যদি ইশারা দিতেন একটু চোখ দিয়ে তাহলে করতাম। তখন বলছেন যে চোখ দিয়ে ইশারা করা কোনো নবীর নিয়ম না। এত কঠোর। যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বাংলাদেশে এই পরিচয় সৃষ্টি হয়েছে, তাদের বিচার হয়নি। আমি মনে করি এদেশের শাসকরা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের এই ফ্রান্সের লম্পটগিরির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করা, এবং শুধু পণ্য বর্জন না, এই ধরনের যে কোনো রাষ্ট্র, আমরা দেখি মাঝে মাঝে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করেন। গত কয়েকদিন আগে এই যে কি বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একটা টিম গঠন করা হয়েছে। দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী খুব ক্ষোভ প্রকাশ করে বললেন, একটা রাষ্ট্রের সম্পর্কে অন্য রাষ্ট্রের নাক গলার উচিত না। রাষ্ট্রের ব্যাপারে যদি এই ধরনের কথা আপনি বলতে পারেন, আপনি যদি মুসলমান হন, আমি যদি মুসলিম হই, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করবে তাদের বিরুদ্ধে অবস্থান করা, এবং এই দেশে যদি কেউ পাওয়া যায় তাকে সরাসরি ফাঁসির কাস্টে ঝোলানো। এটাই হওয়া উচিত, ওর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর এটাও সচেতনতা অবলম্বন করতে হবে। আমরা ভার দিচ্ছি রাষ্ট্রের উপরে। আমরা যে কোনো সময় জান্নাতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহ নবীর ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর সাথে রাসূলের সাথে মুনাফিকি করে আমি পরকাল হারাতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না। একবার নয়, 2 বার নয়, ফাঁসির কাষ্ঠে 1000 বার, লাখো বার ঝুলতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কটূক্তি করুক, এটা জীবনে বেঁচে থাকা সম্ভব নয়। এটা কখনো কোনো মুমিন মেনে নিতে পারে না, কখনোই সম্ভব নয়। আপনারা আজকে পণ্য বর্জনের ডাক দিচ্ছেন, কিসের মুমিন আপনারা? বাংলাদেশের পণ্য থাকতে আপনি ইন্ডিয়ার পণ্য ব্যবহার করেন কেন? হ্যাঁ, পাওয়া যায় না, যেটা চিকিৎসা যেখানে পাওয়া যায় না সেখানে আপনি দুর্বল, ইসলাম সেটা বলেছে। কিন্তু আজকে বাংলাদেশের পণ্য অত্যন্ত দামি, সেইটা চলে যায় কানাডায়, সেটা চলে যায় আমেরিকায়, সেটা চলে যায় ব্রিটেনে, সেটা চলে যায় অস্ট্রেলিয়ায়। এখানে সব ফ্যাক্টরি জিনিস চলে যায় অন্যান্য দেশে। বাংলাদেশের মানুষ কিনতে পারে না কেন? এই চারিদিকে বর্ডার গুলো কি করা আছে? খুলে দেওয়া আছে। যেমন ইয়াবা ঢুকে তেমনি অন্য পণ্য ঢুকে। যদি বর্ডারে শক্তভাবে পাহারা দেওয়া হতো তাহলে বাংলাদেশের পণ্য বাংলাদেশের মানুষের ব্যবহার করত। বিদেশি পণ্য ইয়াবা সাপ্লাই দিয়ে মায়ানমার যেমন বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যেমন ইন্ডিয়া বাংলাদেশকে ধ্বংস করতে চায়, ইয়াবা পাঠিয়ে নারী পুরুষের অবাধ মিলামিশায় এবং সন্ত্রাসী কার্যক্রম ঘটায়, জঙ্গিবাদের মতো নোংরামি ঘটায় দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তারাই হলো প্রকৃত বাংলাদেশের শত্রু, এরা হলো স্বাধীনতার শত্রু। এরা, আমি তাদেরকে ছাড় দেব কেন? আপনি মুমিন হিসাবে অন্তত তাদের পণ্য বর্জন করুন। শুধু ফ্রান্সের পণ্য নয়, যে দেশে যেখানেই আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করা হবে সে দেশের পণ্য আপনি বর্জন করুন। আপনার মধ্যে নাকি দেশপ্রেম আছে মন্ত্রী সাহেব?
বলে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে যাচ্ছিলেন আপনি, কয়েক বছর আগের ঘটনা। গাড়ি থেকে নামার সময় 21শে ফেব্রুয়ারির ভাষা দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন, গাড়ি থেকে নামার সময় সবাই শুনতে পেলো, সাংবাদিকরা দেখছে তার গাড়িতেই হিন্দি গান বাজছে। আপনারা মনে বুঝেননি 21শে ফেব্রুয়ারি কি ভাষা দিবস না? ভাষা দিবস অনুষ্ঠানে মন্ত্রী যাচ্ছে, গাড়ির মধ্যে বাজছে কি? হিন্দি গান। এটাই তো হলো আমাদের দেশপ্রেম, তাই না? এটাই দেশপ্রেম। একে দেশপ্রেম বলে না। পহেলা বৈশাখে লামপট্ট আর ধর্ষণের সংস্কৃতি, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মতো নোংরা যৌন সংস্কৃতির নাম সংস্কৃতি নয়। এটা বাঙালি সংস্কৃতি না, এটা হলো বাহির থেকে অন্য দেশ থেকে আমদানি করা নোংরা সংস্কৃতি। বাংলাদেশটাকে নষ্ট করার জন্য একটা পায়তারা চলছে। যারা ধর্ষণ প্রিয় লোক, কিছু সাংবাদিক খুটকুড়ো খাওয়া পাশ্চাত্যের দালাল, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী কিছু লোক সাংবাদিকতা করে, তারাই এই দেশটাকে ধ্বংসের জন্য পায়তারা করছে। আমি আজকে খুতবায় আপনাদেরকে স্পষ্ট করে বলবো, প্রথম কথা হলো এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শুরু থেকে এক শ্রেণীর মানুষ কটূক্তি করছে না? আবু জাহালরা করেছে না? গালি দিয়েছে না? আল্লাহ শুধু মারতে গেছে, তারপর থেকে বন্ধ নাই, আজও হচ্ছে। তবে ইনশাআল্লাহ আমেরিকা, ব্রিটেনে যেমন মুসলিমের সংখ্যা বাড়ছে, আর যারা ইসলাম গ্রহণ করছে তারা পিওর ইসলাম, সালাফি মানহাজের ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো ফ্রান্সের এই ঘটনার মাধ্যমে এমনটা হবে, ফ্রান্সের মানুষই ইসলাম গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ এর মধ্যে হিকমত রেখেছেন। এর আগেও ঘটনা ঘটেছে। হামজার ইসলাম গ্রহণের কাহিনী কি? আল্লাহ নবীর মাথাকে ফাটিয়ে দিল পাথর মেরে, রক্ত বেরিয়ে ফিনকে দিয়ে। আবু জেহেল মেরেছিল। হামজা যাচ্ছিলেন, যাওয়ার কথা বলছেন, বেটা তোমাকে মারলো কে? ভয় বলতে পারছে না, বলছে যে চাচা মেরে গেল আমাকে। তীব্র রোদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপরে বসে আছে। হিংসুক আবু জাহাল নিজের ভাতিজাকে পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। দেওয়া মাত্র ফিনকি দিয়ে রক্ত ধরে একবারে সুন্দর চেহারা রক্তে রঞ্জিত হয়েছে। হামজা দেখে বলছেন, বেটা যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের বদলা না নিব, আমি হামজা বাড়িতে ঢুকবো না। সারা মক্কা খুঁজে কোথাও পাইনি, বদমাশ আবু জাহাল লুকিয়েছে হামজার বাড়িতে। গিয়ে বলছে তাদের আতিথেয়তার চরম, বাড়িতে লুকালে তাকে মারতো না। বাড়িতে ঢুকছে, ঢুকে গিয়ে বলছে, বদমাশ তুমি নিরীহ পিতাহারা অবলা ছেলেকে তুমি মেরে দিয়েছো, এইভাবে মারলে তুমি? আমি তোমার বদলা নিতে পারছি না, বদলা এতটুকুই। আমি এখন ঘোষণা করলাম আমি মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হামজা কি করলেন? কালেমা শাহাদাত পড়ে নিলেন। একজন সাহাবী, আল্লাহু আকবার, যিনি একমাত্র দুই হাতে সমান গতিতে তরবারি চালাতে পারতেন। উহুদের যুদ্ধে একাই 70 জন কাফেরকে মেরে ফেলে, 70 না 30 জন, একাই দুই হাতে তরবারি পরিচালনা করেছেন হামজা আবু তালেব, আব্দুল মুত্তালিব। তারই নাম আল্লাহ নবী দিয়ে দিলেন কি? সাইয়্যিদুশ শুহাদা। জান্নাতের সমস্ত শহীদদের সর্দার হয়ে যাবেন তিনি। আল্লাহর নবী অপমান করেছিল, কিন্তু তার বদলা পেয়েছে কি? হামজা ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এমনটাই হবে। ঠিক সুমামা বিন আসদ, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার বিরুদ্ধে অনেক কিছু করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে উল্টা গেল পরিবেশ। পরবর্তীতেও অনেকগুলো হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সবকিছু ক্ষমতার অধিকারী, আমরা তোমার কাছে নালিশ জানাই, তুমি ফ্রান্সের মানুষের হৃদয়টা পরিবর্তন করে তাদের ইসলাম গ্রহণের সুযোগ করে দাও। মুহাম্মদের প্রতি যেন তারা ভক্তি প্রদর্শন করে। যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করবে, আল্লাহ তুমি তাদেরকে পর্যদুষ্ট করো। যারা অপমান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা দোয়াই করি খুতবাই, ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আমিন। যারা এটা করবে, আল্লাহ তুমি তাদেরকে পর্যদুষ্ট করো। অনুরূপভাবে যেখানে ইসলামের বদনাম হয়েছে, সেখানে ইসলামের বিপ্লব হয়েছে। আলহামদুলিল্লাহ, মক্কা
চলে গেছিলেন, হিজরত করেছিলেন, কিন্তু হিজরতের পরে ফাতহে মক্কা তো হয়েছে, হয়নি? যেমন তুরস্কের ঘটনা ঘটেছিল, দীর্ঘ বছরের আয়া সোফিয়া গির্জা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়কে পরিবর্তন করে দিয়ে যারা গির্জায় ইবাদত করত তারাই হয়ে গেলেন ইসলাম, মুসলিম হয়ে গেলেন, তারা ইসলাম গ্রহণ করলেন, গির্জা পরিত্যক্ত হয়ে গেল। পরবর্তীতে ওই মুসলিমরাই গির্জাকে মসজিদ বানিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আমরা কষ্ট পাই না, আল্লাহর উপরে ভরসা করি। আপনারা আল্লাহর উপরে ভরসা করবেন, কিসের কষ্ট? কষ্টের কোনো প্রয়োজন নেই। অনুরূপ ভাবে সেই গির্জাকে, সেই মসজিদকে মস্তফা কামাল আতাতুর্ক বদমাশটা করলো জাদুঘর। পরবর্তীতে দীর্ঘদিন পরে হলো সেটা আবার কি হয়ে গেছে? মসজিদ। বাবরি মসজিদ যতই রাম মন্দির হোক না কেন, ইনশাআল্লাহ একদিন ইতিহাস পাল্টে যাবে, ওই রাম মন্দির একদিন মসজিদ হয়ে যাবে আবার ইনশাআল্লাহ। এটাই মুসলমানদের দৃঢ় ধারণা। ওই পরিবেশ আল্লাহ সৃষ্টি করবেন একদিন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। মুসলমানরা ঈমানে দৃঢ়তায় বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী, মুসলমানরা কোনো কাপুরুষ নয়। আজকে ফ্রান্সে নয়, সারা বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যা হচ্ছে, ইনশাআল্লাহ এর মাধ্যমে মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমেরিকা, কানাডা, ব্রিটেন, সর্বত্র অস্ট্রেলিয়া ইসলামের সংখ্যা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রকৃত ইসলামের বিপ্লব তৈরি করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যারা ইসলামকে কবুল করেনি তাদের মধ্যে ইসলামের আলো ঢুকিয়ে দাও, আমিন। যারা বেদাতীরা, শিরকপন্থী, যারা মুসলিম হয়ে শিরক করতে বেদাত করছে, আল্লাহ তুমি তাদেরকে তাওহীদ গ্রহণের তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين। ছোট্ট একটা কথা ছুটে গেছে, সেটা হলো আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, সেই ছোট্ট কথাটা হলো যদি তওবা করে, শেষ কথা যেটা, তওবা হত্যা করতে হবে। তওবার কারণে পরকালে মুক্তি পেতে পারে, কিন্তু দুনিয়ায় তওবার কারণে মুক্তি পাবে না। যে কটূক্তি করবে, এটাই হলো মূল ফতোয়া। দুনিয়ায় মুক্তির কোনো সুযোগ নাই, তবে ইখতিলাফ আছে এই ব্যাপারে। সুন্দর কথা হলো এটাই, তওবা কবুল হলে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করার অধিকার রাখতেন, তিনি বেঁচে নেই, মাফ করে আর কে? তার তওবা করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবী।